এখন 6টা 20 বাজে। আমাদের বাড়ি থেকে যে সন্ধ্যার যে দৃশ্যটা, সূর্য একটু পর আস্তে আস্তে অস্ত যাইতেছে। খুব সুন্দর একটা পরিবেশ বাড়ির চারপাশে এখন যথেষ্ট পরিমাণ পানি, এবং আমাদের পুকুরেও অডেল পরিমাণ পানি বর্তমানে, এবং পুকুরের চতুর্পাশ ভেঙে একদম খান খান হয়ে গেছে। এই যে আমাদের হাঁসগুলো, এগুলো একটু পর ঘরে ঢুকে যাবে। তো এইখানে এই যে আমাদের 2টা গাছ ছিল, যেগুলো আমরা গ্রাম্য ভাষা বলি ডেউয়া ফল। গাছ 2টা একদম মারা গেছে, এবারে বন্যায় মারা গেছিল। আর এই আম গাছটা হেলে পড়ে গেছে, তারপরেও যথেষ্ট পরিমাণ আম ধরছে। এবার এই যে আমাদের বাড়ি থেকে যে এই গ্রামটা দেখা যাইতেছে, ওই যে পাশে যে গ্রামটা, ওইটা হচ্ছে রাজাকপুর গ্রাম, অর্থাৎ কয়েকটা ক্ষেতের ডিস্টেন্স পাশে রাজাকপুর। তো আমাদের বাড়ির পাশে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ঘাস পাওয়া যায়। আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের নৌকা। এই নৌকাটা যত সময় 5-6 বছর চলে। এটা একটা স্টিলের নৌকা, কাঠের নৌকা থেকে স্টিলের নৌকায় আমি মনে করি ভালো, প্রতি বছর রং করে আবার ব্যবহার করা যায়। তো প্রচুর পরিমাণে ঘাস পাওয়া যায়, যেগুলো আসলে গরু ছাগল পালনে খুবই সহায়ক ভূমিকা পালন করে। তবে একটাই সমস্যা, সেটা হচ্ছে জোক। যাই হোক, যারা গরু ছাগল পালন করে তারা জোককে ভয় পাইলে চলে না। তো আমাদের বাড়ির পাশের পরিবেশটা খুব সুন্দর। আর অনেক দিন পরে আমি আসলে ভিডিও করতে আসছি। আমার খেয়ারের অনেক লোক আছে যারা আমার ভিডিও দেখে, তো মজা করে হোক আর সিরিয়াসলিভাবে হোক, তারা আমাকে বলে যে এখনও তোর ভিডিও দেখি না কেন। তা আসলে আমি ভিডিও না ছাড়ার কারণ হচ্ছে, আমার যে ক্যামেরা, এটা দিয়ে 4K ভিডিও হয় সাধারণত, এর নিচেও ভিডিও করা যায়। যত ভিডিও আমি করি না কেন, এটার রেজুলেশন অত্যন্ত বেশি। একটা ভিডিও আপলোড দিলে 4-5 মিনিট একটা ভিডিও আপলোড দিলে দেখা গেছে আমার 7-8 জিবি 6 জিবি শেষ হয়ে যায়। তো এমবি কিনে আসলে কুলানো সম্ভব না, এবং এমবিতে রেজুলেশন খারাপ হয়, ভিডিও কোয়ালিটি ভালো হয় না। তো গতকালকে আমি ওয়াইফাই আনাইছি আলহামদুলিল্লাহ, এখন ভিডিও রেগুলার আপলোড দেবো। তবে কর্মব্যস্ততা শুরু হলে হয়তো পর্যাপ্ত পরিমাণে ভিডিও আপলোড দিতে পারবো না, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ আগের মতো কন্টিনিউ করার। যদিও আমার আইডিতে মনিটাইজেশন অন হয়নি কপিরাইটের কারণে, তারপর আমি শখ থেকে ভিডিও ছাড়ি। ইনকাম হবে কি হবে না সেটার আশাতে বসে নেই, বাস্তব লাইফে তো ইনকাম চলতেছে আলহামদুলিল্লাহ, বাকিটা দেখা যাক কি হয়। তো এবার আমাদের যথেষ্ট পরিমাণ ফল নষ্ট হয়েছে। এই যে জালটা দেওয়া হচ্ছে, আমাদের মুরগি আমাদের যে মরিচ গাছগুলো আছে পারে এগুলো নষ্ট করে ফেলে। তো এবার আমাদের যথেষ্ট পরিমাণ ফল ধরছে, এগুলা বেশিরভাগে ঝড়ে পড়ে গেছে, ইঁদুরে খাইছে, পাখিয়ে নষ্ট করছে, বাদুড়ে নষ্ট করছে। তো যাই হোক, যা আমরা রিজিকে ছিল অবশ্যই আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এইবার যে জামরুল, যেটাকে আমরা মন্ডল বলি, প্রচুর পরিমাণে ঝরছে, যেটা বলার বাইরে। এই যে বড় গাছটা, এই গাছটা থেকে। আর পেয়ারা গাছ আমাদের 3-4টা পেয়ারা গাছ আছে শুধু বাড়িতে। আগে 15-20টা পেয়ারা গাছ ছিল, সবগুলোই মারা গেছে। পুকুর পাড়েও তেমন একটা গাছ নেই। এই যে দেখেন, গাছ কেটে রেখে দিচ্ছে। এটা আমাদের একটা অমলকি গাছ, ওই পাশে ছিল, আগের বার অনেকটা অমলকি দিছিলাম আমি। যাই হোক, সেটাও মারা গেছে। কাঁঠাল গাছ ছিল প্রায় 22টার মতো কাঁঠাল গাছ মারা গেছে। তো যাই হোক, রিজিকে যে কয়টা থাকে সে কয়টাই থাকবে। এই যে আমাদের বাড়ির এই পাশেও জমি সবগুলা মোটামুটি সবাই এখন বাড়ি করে এদিকে আসতেছে, সবাই সেটেল হইতেছে, কারণ বর্তমানে এইদিকে কারেন্ট আছে, ওয়াইফাই আছে, মোটামুটি সুযোগ সুবিধা। শুধু আমাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে চলাফেরার সমস্যা। যেটা কবে আমাদের রোডটা ঠিক হবে সেটা আল্লাহই ভালো জানে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ভিউ। ওই পাড়ে একটা কলা গাছ পড়ে আছে, আমি দেখি না, জুম করা যাবে না এটা, সরি। ওই পাড়ে একটা কলা গাছ পড়ে আছে, ওই যে একদম পুকুর পাড়ে। আম গাছ সবগুলো দেখেন পুকুরের ভিতরে হেলে পড়ে গেছে। তো পুকুরে যে মাছগুলা, এই মাছগুলো আমাদের আগের বার বর্ষার সময় পালাইছিলাম। তো মাছগুলো যতটুকু পালাইছে আমার মনে হয় অতটুকুই আছে, বড় হয় নাই। এর কারণ হচ্ছে আমাদের পুকুর যেটা, এটা খুবই ছোট একটা পুকুর। এই যে দেখতে পাইতেছেন, পুকুরের মাছগুলো আসলে সর্বোপরি গাছের যে ছ্যামা বা ছায়ার কারণে মাছগুলো বড় হয় না, রোদ পাও নাই। পুকুরে পানিতে শ্যাওলা ছিল, মাছকে আমরা খাদ্য দিই না, পানি কম ছিল, যার কারণে মাছ বড় হয় না।
যাই হোক, এখন বর্ষাকালে পানি বাড়ছে, দেখা যাক কী হয়। তো ওই যে ওই পুকুর পাড়ে মনে হয় একটা মাছ মরে আছে, আমি ওই পাড়ে দেখা যাইতেছে, দেখি এই পাড় থেকে খেয়াল করছি মাছটা তো মরছে, বেশিক্ষণ হয় নাই, যেহেতু আমরা বাড়ির আশেপাশে থাকি, কারো চোখে পড়ে নাই। মাছ মারা যাওয়ার কারণ কি, এখন তো বর্ষাকাল, পানি খুবই ভালো পুকুরের। হায় আল্লাহ, মাছটা তো খুব বড় একটা মাছ, এই যে দেখছেন মাছটা তো অনেক বড়। যাই হোক, যে কোনো কারণে মারা গেছে। আচ্ছা, মাছটা যে মারা গেল, এটা কি রোগে মারা গেছে না কেমনে? হয়তো পানি দূষণ বা অন্য কোনো কারণে মারা গেছে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। বাড়ির যে আংশিক ভিউ, এখন থেকে টুকটাক আমার যে কবুতরের ভিডিও, সব রকম ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আশা করি ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।